1975-এর জরুরি অবস্থা দেশের ইতিহাসে এক কালো অধ্যায়। জরুরি অবস্থার সেই কালো দিনগুলিতে দেশবাসীর কি অবস্থা ছিল তা বর্তমান প্রজন্মকে এই সম্পর্কে অবগত করানোর জন্য বিজেপির প্রদেশ মহিলা মোর্চা মক পার্লামেন্টের আয়োজন করেছে। সোমবার রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে মহিলা মোর্চার উদ্যোগে এই মক পার্লামেন্ট অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক ভগবান দাস, মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মকে 50 বছর আগে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক জরুরি অবস্থা আরোপের ঐতিহাসিক ঘটনা সম্পর্কে অবহিত করা। 21 মাসের জরুরি অবস্থার সময় সাংবিধানিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক অধিকারগুলো মারাত্মকভাবে খর্ব করা হয়েছিল। মক পার্লামেন্টে ট্রেজারি এবং বিরোধী বেঞ্চ মিলিয়ে 16 জন বক্তা অংশগ্রহণ করেন। যেটাকে আমরা সংবিধান হত্যা দিবস হিসাবে আমরা পালন করি। 50 বছর আমাদের পূর্ণ হলো, যে এই 50 বছর, কিন্তু 50 বছরের অনেকেই হয়তো জন্মই হয়নি। তো সেই কারণেই আজকের যে মেইন উদ্দেশ্য এই মক পার্লামেন্ট, সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা আগামী দিনের যারা প্রজন্ম, যারা আগামী দিন হয়তো রাজনীতিতে আসবেন বা রাজনীতি নিয়ে চর্চা করবেন, সেই বিষয়গুলো তাদেরকে জানানো এবং তার বিষয়ে আলোচনা, তবে অনেক বেশি জ্ঞান বৃদ্ধি হবে এবং মানুষের কাছেও জানাতে পারবেন সংবিধানের যে রক্ষা কবচ, যেটা আমার মাননীয় মন্ত্রী বললেন, যে ডক্টর বি.আর. আম্বেদকর যে উনার নেতৃত্বে যে রক্ষা কবচ তৈরি হয়েছিল, তার উপর যে কুঠারাঘাত করেছেন, সেইগুলো আমাদের জানা দরকার। ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে, কিন্তু মনে রাখতে হবে 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।